তো হ্যালো সিএফসিয়ান, তোমাদের মধ্যে অনেকে ক্লাসে নোট করতে করতে শহীদ হয়ে যাও, আবার যখন পরীক্ষায় যাও তখন প্রশ্ন দেখে মনে হয় আরে এটা তো খাতায় আছে মাথায় নাই। তো এই খাতায় আছে মাথায় নাই এটা একটা প্রবলেম। আর একটা প্রবলেম হইতেছে, যে পরিমাণ সময় তুমি নোট করতে ব্যয় করো, ওই সময় ব্যয় করলে এই চ্যাপ্টারটা তুমি 2 থেকে 3 বার পড়তে পারতা, খুব ভালোভাবে পড়তে পারতা। তো আজকে আমরা দেখবো কিভাবে নোট করা ছাড়া, মানে যতটুকু কম সংখ্যক নোট করে আমরা একটা চ্যাপ্টার কভার করতে পারি এবং ওই চ্যাপ্টারের সবচেয়ে বেশি আউটপুট নিতে পারি। তো শুরু করা যাক। প্রথম ধাপ সেটা হচ্ছে প্রি রিডিং। কোনো সময় এরকম যাতে না হয় যে একটা ক্লাসে গেছো, কোনো একটা টপিক ওই ক্লাস থেকেই তুমি প্রথমবার শুনতেছো, এরকম হইলে তুমি বিপদে আসো। তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে ক্লাসটা করবা অবশ্যই ওই ক্লাসে যা পড়ানো হবে তা আগে একবার দেখে দিতে হবে। তো এটা সবচেয়ে সুবিধাজনক হয় যদি কোনো থিওরিটিক্যাল সাবজেক্ট থাকে, যেমন ধরো বায়োলজি বা কেমিস্ট্রি, এরকম সাবজেক্টের ক্ষেত্রে আগে থেকে দেখা যাওয়া যায়। তো ম্যাথমেটিক্যাল সাবজেক্টে কী করবা এটা লাস্টে বলবো। তো কোনো পড়ার মানে ক্লাস করার আগে অবশ্যই অবশ্যই আগে যা পড়াবে তা পড়ে দাও, নতুন নতুন যাতে ক্লাস না করতে হয়। তো এটা গেল প্রথম পয়েন্ট। পরবর্তীতে হচ্ছে মূল বই নোট, যেটা পড়ে দেবা মূল বই থেকে তো পড়ে দেবা। তো মূল বই হইতেছে তোমার মেইন নোটটা। তো ক্লাসে দেখবা যখন পড়ে যাবা যে স্যার কি বলতেছে, বইয়ের জিনিসই তোমার সেম টু সেম বলতেছে, মুখস্থ করে আইসি অথবা দেখে দেখে লিখে দিচ্ছে। তো এই নোট করে তো কোনো মানে ভ্যালু নাই তোমার, কারণ যেটা তো বইয়ে আছে, যেটা সুন্দর মতো বোঝানো আছে বইয়ে, সেটা তুমি কেন আবার খাতায় তুলবা? সময় নষ্ট, এটা প্যাসিভ বিকল্প। তো এই কারণে তোমার মেইন বইটাই নোট। তারপরও ক্লাসে কিছু কিছু নতুন নতুন কথা বলবে স্যাররা, তো এটা কি করবা, জাস্ট বইয়ে লিখে রাখবা অথবা খাতায় লিখে নিয়ে আসবা। পরবর্তীতে বইয়ের সাইডে সুইডে মানে জায়গা থাকে না ছোট ছোট, ওই রকম জায়গার মধ্যে তুমি ছোট ছোট করে নোট করে ফেলবা। এটাই তোমার নোট। আর মেইন কনসেপ্ট তো মেইন বইয়ে পড়ছো আগে, তুমি জানো কোনটা তো খাতায় বইয়ে তুলতে হবে কোনটা না। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটা ক্লাসের প্রায় 80 থেকে 90% তথ্যই মেইন বইয়ে সুন্দর মতো গোছানো আছে। তুমি নোটটা করো, শুধু শুধু সময় নষ্ট করো। তোমার কাজ দিচ্ছে জাস্ট ক্লাসটা বুঝা, মানে কি ফোকাস বলতেছে, কনসেপ্টটা বোঝার চেষ্টা করা, প্লাস মেইন বইয়ে একটু একটু নোট করা। সবটা নোট করতে হয় না। তো এটা কিন্তু অনেক টাইম সেভিং তোমার জন্য। পরবর্তী পয়েন্ট সেটা হচ্ছে এমসিকিউ। এখন তো এটা করছো, মেইন বই একবার রিডিং দিছিলে, পরে ক্লাস করছো, আইসা আবার রিডিং দিবা ওই নোটটা করার পর, মানে মেইন বইয়ের উপর। পরবর্তীতে যতবার এমসিকিউ করবা, কত, মোর দেন 500, একটা চ্যাপ্টারের 500 থেকে মানে 500-এর বেশি এমসিকিউ যখন সলভ করে ফেলবা, ওই চ্যাপ্টারটা তুমি বস। এটা হচ্ছে মানে নোট না করার সবচেয়ে বড় ফায়দা। সরাসরি বই পড়াই মানে ক্লাস করার পরেই একবার বইটা রিডিং দিয়েই তুমি প্র্যাকটিসে যেতে পারো। কিন্তু তুমি যদি নোট করতা, ওই নোট আবার গুছাইতে হইতো, ওই নোটে অনেক সময় ভুল তুলতা, আবার অনেক সময় কিছু তুলতে পারতা না, আবার কনসেপ্টে ঘাটতি থাকতো তোমার। মানে নোট করতে করতে কি পড়াইছে এটাই বুঝছো না, খালি দেখে দেখে তুলে নিয়ে আসতে পারছো। তো এই প্রবলেমটা তোমার হবে না যদি তুমি এই নোট সারা পড়ালেখা করো, খুব ভালো হবে এটা তোমার জন্য, মানে থিওরিটিক্যাল সাবজেক্টে। এখন আসো ম্যাথমেটিক্যাল সাবজেক্টে কি করবা। ম্যাথমেটিক্যাল নোট আমি যেটা করি সেটা হচ্ছে একটা ক্লাস, অনলাইন ক্লাস, খুব ভালো ক্লাস হয়, যদি রাকিবুল ভাইয়ের ক্লাস হয় খুব ভালো হয় এটা। যে যা পড়া 1 ঘন্টা, কোনো নোট নাই কোনো কিছু নাই, আমি জাস্ট ক্লাস দেখবো। বড় তো যেটা করতে পারি সেটা হচ্ছে সূত্র লিখতে পারি, যে যে সূত্রটা দেবে ওই সূত্রটা একবার তুলতে পারি। আমি কোনো অঙ্ক তুলবো না, জাস্ট বিঞ্জ ওয়াচ করবো, একটা না টু এক্সপিডে বিঞ্জ ওয়াচ, কোনো কিছু না বুঝলে আবার দেখবো। আমার মেইন ফোকাস থাকবে আমি বুঝছি কিনা। তোলা খাতায় তোলা না, খাতায় জাস্ট সূত্রগুলো যেটা দিবে এটা তুলতে পারবো। তো পরবর্তী সময় যেই সূত্রগুলো দিবে ওইগুলো আমি মুখস্থ করে ফেলবো। আবার ক্লাসে যাবো, ক্লাসটা শেষ হওয়ার পর আবার ক্লাসে। এখন কিন্তু ক্লাসটা আমি প্লে করবো না, যে যে অঙ্ক করাইছি অনলাইন ক্লাস তো টাইনে না দিব, এই অঙ্ক জাস্ট ডাকটা তুলবো আর অঙ্কগুলো নিজে নিজে করবো। আমি কিন্তু ক্লাসে নোট করতেছি না, আমি কিন্তু সরাসরি ওই নোট থেকে প্র্যাকটিস করতেছি। আমি একবার বিঞ্জ ওয়াচ করছি, সূত্রগুলো তুলছি, পরে জাস্ট ওই যে যে অঙ্কগুলো করাইছিল ওইগুলা ডাকটা তুইলা না দেখে করতেছি। একই সাথে কিন্তু আমার নোট করা হইলো, আবার একবার কিন্তু প্র্যাকটিস করা হয়ে গেলো। তো এরকম ভাবে করলে 1 ঘন্টার মধ্যে অথবা এক সময়ে তুমি 2-3 বার পড়া সমান হয়ে যায়। আদারওয়াইজ তুমি যদি নোট করতা, তোমার নোট দেখে দেখেই নোট করতেই লাগবে 3-4 ঘন্টা, আবার ওই নোট গুছাইতে গুছাইতে তোমার আরো কয়েক ঘন্টা যায় হিসাব নেই। তো এরকম ভাবে ম্যাথমেটিক্যাল সাবজেক্টও তুমি নোট ছাড়াই পড়তে পারবা। সূত্র তো তুলতেই হবে, সূত্র তো আর মিস নাই, তবে এই ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো অবশ্যই অবশ্যই নোট ছাড়া এইভাবে ট্রাই করবা, খুব ভালো মানে খুব কাজে দেয় আর কি, বুঝছো। তো পরবর্তীতে এইভাবে যে কোনো কিছু পড়ার আগে প্রি রিডিং, আর প্রি রিডিং করার পর মেন বই নোট, আর ক্লাস শেষে এমসিকিউ প্র্যাকটিস। এটা যদি করতে পারো তাহলে তোমার আর ইজি ওইরকম ভাবে নোট করতে হবে না, আবার এই সমস্যা হবে না যে খাতায় আছে মাথায় নেই। তো সবাই এরকম ভাবে পড়ার চেষ্টা করবা। তো ভালো থাকবা সবাই, আল্লাহ হাফেজ।